এইচটিএমএল এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের সৃজনশীল প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান, এবং এখানে আমরা এইচটিএমএল কোড এর সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে একটি টেবিল দেওয়া আছে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে প্রথমে বলেছে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসেবে পাওয়ার জন্য এইচটিএমএল কোডটি লেখো। তো প্রথমে আমরা গ প্রশ্নের উত্তরটি করব। তো আমরা কোডটি শুরু করতে যাচ্ছি। তো যেহেতু এইচটিএমএল এর বেসিক যে ফর্মটা আছে সেটা আমরা লিখে নিলাম, এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে কোনো হেডিং পার্ট নেই। তো আমরা কি করলাম, হেড পার্টটুকু বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে দেওয়ার পরে যখন আমরা এখানে টেবিলের কাজ শুরু করব, আমাদের মনে রাখতে হবে যে এখানে অবশ্যই আমাদের টেবিল যে সেটা নিতে হবে, টেবিল ট্যাগ। এবং টেবিল ট্যাগের মধ্যে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হলো বর্ডার। সেই বর্ডারটা নিব এবং সেটা 1 দিব, যেটাকে আমরা অ্যাট্রিবিউট বলতে পারি। এবং পাশাপাশি আরেকটা নিব যেটা কি কে বললে আমরা সেল স্পেসিং। তো সেল স্পেসিং অবশ্যই আমরা 0 নিব। তো এটা নিয়ে নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে, আমরা জানি যে টেবিলে সবসময় রো বাই রো কাজ শেষ করে। তো আমরা প্রথমে টিআর নিলাম, টিআর নিলাম এবং টিআর নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টিডি আছে 3টি। তো প্রথম টেবিল ডাটা সায়েন্স, তো আমরা এখানে টিডি নেওয়ার পরে নতুন ট্যাগ, তার ভেতরে আমরা সায়েন্স লিখবো। এখন কথা হচ্ছে এই সায়েন্স লেখাটা, কমার্স লেখাটা, হিউম্যানিটিস লেখাটা মাঝখানে আছে, মানে সব লেখাগুলোই মাঝখানে আছে। তো আমরা এটাকে অ্যালাইন সেন্টার লিখে দিতে পারি, যেহেতু তিনটাই আমার অ্যালাইন সেন্টার। তো আমরা টিডির মধ্যে না লিখে সরাসরি আমরা টিআর এর মধ্যে লিখবো। তবে হ্যাঁ, তিনটাকে লিখে নিই, তারপর লিখতেছি। তো টিডি কমার্স হবে এখানে। তো কমার্স লিখলাম। তো আবার আরেকটা টিডি, এটা হচ্ছে হিউম্যানিটিস। তো আমরা তিনটা নিলাম। তো আমরা আগে একটু কোডটা দেখি যে কতটুকু হলো। তো আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা এটাকে যদি রান করি, আমাদের এরকম আসতেছে। তো এখানে আইটি কাজ করে দিব, যেটা কি এখানে টিআর এর ভিতরে আমরা অ্যালাইন সেন্টারটা নিয়ে নিব। তো এটা আমরা নিয়ে নিলাম। তো এখন যদি আমরা পরেরটা নিই, দেখুন আবার একটা টিআর নিব। টিআর শুরু করলাম। টিআর শুরু করার পরে এখানে আমরা প্রথম যেটা কি অ্যালাইন সেন্টার যেটা ছিল, সেই অ্যালাইন সেন্টারটা নিয়ে নিলাম। এবং এর মধ্যে দেখুন আমরা কি টিডির ভেতরে প্রথম যেটা ছিল ফিজিক্স, আমরা ফিজিক্স নিলাম। তারপর যখন আমরা আরেকটা টিডি নিব, তো এর মধ্যে আমরা লিখতে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টিং লেখা আছে। এবং তারপর যখন আমরা আরেকটা লিখব, তো এর মধ্যে আছে হিস্টোরি। তো এর মাধ্যমে আমাদের 2 নাম্বার যে রোটা ছিল সেটাও শেষ হয়ে গেল। তারপর আমাদের এখানে টিয়ারটা শেষ হলো। তো আবার আরেকটা টিয়ার শুরু হবে। তো টিয়ার শুরু করলাম, এবং এখানে আমাদের আবার অ্যালাইন সেন্টার লিখে দিতে হচ্ছে। অ্যালাইন সেন্টার লিখে দিলাম, এবং আমরা এখানে আবার টিডি লিখব। টিডি প্রথমে লেখা আছে কেমিস্ট্রি। তারপরে টিডিতে লেখা আছে ম্যানেজমেন্ট। এবং তারপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ইসলামিক ইতিহাস, এটাকে ইসলামিক হিস্টোরি বলে। আমাদের সবগুলো লেখা শেষ। তো এখন আমরা কি করব, এই কোডটা সেভ করব, এবং সেভ করে আমরা কোডটা রান করব। তো রান করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কাজটি হয়ে গিয়েছে, এবং সব লেখাগুলোই আমরা দেখতে পেলাম যে এটা অ্যালাইন সেন্টারে আছে। তবে যদি কখনো মাঝখানে এখানে যেমন 3টা টেবিল ডাটা ছিল, তার মধ্যে যদি একটি ডাটা টেবিলের মধ্যে যদি সেন্টারে থাকে, তখন শুধু সেটার মধ্যে আমাদের অ্যাট্রিবিউট সেন্টার লিখতে হবে, অ্যালাইন সেন্টার।
আর যদি সবগুলোর মধ্যে এরকম কখনো আমরা দেখতে পারি তখন আমরা এটা টিয়ারের মধ্যেও দিয়ে দিতে পারি। এখন ঘ প্রশ্নটা কি বলেছে দেখুন। ঘ প্রশ্ন বলেছে যদি উদ্দীপকের টেবিলের কোড সারিকে মানে রোকে, আমরা টেবিল রোকে সায়েন্স কমার্স হিউম্যানিটি সেটের রো, এই রোকে স্তম্ভে অর্থাৎ কলামে এবং স্তম্ভকে সারিতে পরিণত করা হলে তাহলে কি পরিবর্তন করা হবে সেটা বিশ্লেষণ করো। তো আমরা এখন কি করব, যে সারি বা কলাম আমরা যদি এটা ঘুরিয়ে দিই, এটা অনেকটা ট্রান্সপোজের মতো, মানে পরিবর্তন করা। কলাম সারি হয়ে যাবে, সারি কলাম হয়ে যাবে, তো এখানে ডাটা চেঞ্জ হবে। তো আমরা কি করব, প্রথম কাজ যে এখানে এখানে সায়েন্স কমার্স হিউম্যানিটিস আছে সেটা এখানে সারি থেকে আমাদের এখানে কলাম হয়ে যাবে। তো এখানে ফিজিক্সের জায়গায় কমার্স আসবে, আর কমার্স ফিজিক্সের জায়গায় যাবে। কেমিস্ট্রির জায়গায় আসবে হিউম্যানিটিস, এবং হিউম্যানিটিসের জায়গায় আসবে আমার কেমিস্ট্রি। তো এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো প্রথমে আমরা কমার্সেরটা দিয়ে করি। তো কমার্স যাবে ফিজিক্সের জায়গায়, তো আমরা এখানে ফিজিক্সটা চেঞ্জ করে আমরা এখানে বসালাম, আর কমার্সটা কপি করে আমরা এখানে ফিজিক্সের এখানে বসিয়ে দিলাম, এবং এখানে হিউম্যানিটিসটা কপি করে আমরা এখানে কেমিস্ট্রি যেটা আছে সেখানে বসাবো। আর এখানে যে কেমিস্ট্রিটা আছে সেটা আমরা সেখানে বসিয়ে দিব। আমি এটা কেটেও করতে পারতাম, তবে হ্যাঁ আমি জাস্ট একটু সময় বাঁচানোর জন্য এভাবে করতেছি। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা যে এটা কোডটা করবেন হয়তো অবশ্যই সেটা আবার নতুন করে এই কোডটা লিখতে হবে। তো আমাদের একটা হয়ে গেল। দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম এখানে থাকবে হলো, এই লাইনটা হয়ে গেছে, তো প্রথমে আমরা থাকবে হলো ফিজিক্স। তো ফিজিক্স এটা হয়ে গিয়েছে, প্রথম লাইনটা এখানে হয়ে গেছে। তো পরের লাইনটা যখন আমরা চিন্তা করব, কমার্স থাকবে সর্বপ্রথমে, হ্যাঁ কমার্সটাও এখানে দিয়ে দিয়েছি অ্যাকাউন্টিং এর জায়গায়, এবং এখানে হিস্ট্রির জায়গায় থাকবে ম্যানেজমেন্ট, এবং ম্যানেজমেন্টের জায়গায় থাকবে হিস্টোরি। তো এখানে কি করব, আমরা হিস্টোরির লেখাটা কপি করব, কপি করে ম্যানেজমেন্টের জায়গায় এটা আমরা এখানে বসিয়ে দিব, এবং আমরা ম্যানেজমেন্টটা কপি করে নিব, আর এখানে আমরা এটা বসিয়ে দিব। তো আমাদের এটা হয়ে গিয়েছে। এবং সর্বশেষ যদি আমরা চিন্তা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঝখানে এখানে আমাদের যদি চিন্তা করি যে হিউম্যানিটিস সবার শেষে আসবে, হিস্টোরি এখানে আসলো, এবং ইসলামিক ইতিহাস যেখানে আসলো ঠিক সেখানেই থাকতেছে। তো এখন যদি আমরা কোডটা যদি সেভ করি, আমাদের কোডটা এরকম হচ্ছে যে দেখুন, সায়েন্স কমার্স হিউম্যানিটিস এটা সারি থেকে কলাম হয়ে গিয়েছে। তারপরে যদি ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্টোরি সেটা আমার কলাম হয়ে গিয়েছে, এবং কেমিস্ট্রি ম্যানেজমেন্ট ইসলামিক ইতিহাস সেটা আমাদের কলাম হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে ঘয়ের উত্তর। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।